রোগী মরিয়া যাবার পর ঢাকা টিমের ডাক্তার এসেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক বিনাস কথা বলবো ঢাকা ক্যাপিটালকে নিয়ে। ঢাকা টিমের হোস্টেল এসেছে অনেকদিন পর, তার জন্য আমি বলেছি রোগী মরিয়া যাওয়ার পর ডাক্তার এসেছে। এটা কিন্তু এই টিমের সাথে যথাযথভাবে যায়। তার কারণ হলো এই টিমে ভালো প্লেয়ার নেই, তারা হোস্ট নিয়ে বিজি আছে এখন। সেটাই দেখা যাচ্ছে, কারণ তাদের ভালো বলার থেকে তারা হোস্ট নিয়ে আসছে। মাত্র 2 ম্যাচ আছে। অন্যদিকে বরিশাল কিন্তু তৈরি হইতেছে ঢাকা টিমকে বিদায় করার জন্য। আর এদিকে তারা হোস্ট নিয়ে বিজি আছে, এমনকি হোস্টের শুটিং চালিয়ে যাচ্ছে, এমনকি হোস্টের সাথে তারা খেলাধুলা করতেছে। সেটা দেখে মনে হচ্ছে যে তারা বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, কারণ বরিশাল প্রস্তুত 29 তারিখে তাদেরকে বিদায় করার জন্য। আর এদিকে তারা বিদায় হওয়ার জন্য প্রস্তুত, সেটাই দেখা যাচ্ছে তাদের এই কার্যকলাপ দেখে। তারা ভালো বলার না আনে, তাদের টিমটাকে ভালো শক্তিশালী না করে তারা হোস্ট নিয়ে এখন বিজি আছে। মাত্র 2 ম্যাচ আছে, 2 ম্যাচের জন্য হোস্ট নিয়ে কী করতেছে সেটা আমি বুঝতেছি না। তারা কি ভাবতেছে তারা পরবর্তী সুপার ফোরে যাবে, সেটাই মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে না যারা সুপার ফোরে যেতে পারবে। সুপার ফোরে যেতে হলে তারা ভালো প্লেয়ার আনতো, তাদের টিমটাকে আরও শক্তিশালী করতো, কিন্তু তারা হোস্ট নিয়ে বিজি আছে। হোস্টকে দিয়ে কি তারা খেলাবে কিনা সেটা এখন দেখার পালা। প্রত্যেকটা দলই কিন্তু খেলা শুরুতে হোস্ট নিয়ে আসছে, কিন্তু ঢাকা লাস্টে হোস্ট নিয়ে আসছে। তাদের 2 ম্যাচ বাকি আছে, এখন তারা হোস্ট নিয়ে আসছে। কেন হোস্ট নিয়ে আসছে তারা সেটা বোঝা যাচ্ছে না। তারা মনে হচ্ছে তারা সুপার ফোরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমার তো মনে হচ্ছে না এরা সুপার ফোরে যেতে পারবে। সুপার ফোরে যেতে হলে তারা হোস্ট না এনে ভালো যদি একটা প্লেয়ার আনতো, তাহলে অবশ্যই তারা সুপার ফোরে যেতে পারতো, কারণ এখনও তাদের সুযোগ আছে। কারণ এখনও তাদের সামনে 2টা ম্যাচ আছে। তারা এই 2টা ম্যাচ জিতলে তারা অবশ্যই সুপার ফোরে যাওয়ার কিছুটা চিন্তা ভাবনা করতে পারতো বা সম্ভাবনা থাকতো। বাকি দলগুলো যদি পয়েন্ট কম থাকতো তাহলে কিন্তু তাদের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু তারা তো হারার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা তো অবশ্যই হারবে বরিশালের সাথে, সেটা দেখা যাচ্ছে তাদের কার্যকলাপ দেখে। কারণ হারা ছাড়া তাদের কাছে উপায় নেই এখন। কারণ তারা আগে থেকে টানা 6টা ম্যাচ হারছে, হারার পর একটা ম্যাচ জিতছিল, তারপর আবার হারছে। ওই 6টা ম্যাচের ভিতরে যদি কমসে কম 2টা ম্যাচ তারা জিততে পারতো, আর এখন যদি একটা ম্যাচ জিততে পারতো, তারা অবশ্যই সুপার ফোরে যেতে পারতো। কারণ 3টা আর 2টা 5টা এন্ডার 6টা ম্যাচ হয়ে যেত। 6টা ম্যাচ যদি তারা জিততো তাহলে তারা সুপার ফোরে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারতো। তারপর যদি হোস্ট আনতো তাহলে বুঝতাম যে তারা সুপার ফোরে যাওয়ার জন্য হোস্ট নিয়ে আসছে। কিন্তু এখন তো মনে হচ্ছে তারা সুপার ফোরে যেতে পারবে না। এই 2 ম্যাচের জন্য হোস্টে নিয়ে তারা একটা রেকর্ড করবে, যে টানা 6টা ম্যাচ তারা হারছে এবং কি একটা হোস্ট নিয়ে আসছে লাস্টে। এটা নিয়ে তারা একটা রেকর্ড করবে, তার জন্য হয়তো তারা এই কাজটা করেছে। এবারে বিপিএল যে কটা হোস্ট এসেছে তার ভিতরে কিন্তু সব থেকে ভালো লেগেছে চিটাগাং হোস্টটাকে। সেই হোস্টটা যখন মাঠে থাকে তখন কিন্তু পুরো মাঠ হাউসফুল থাকে, সেটা দেখা যাচ্ছে। মানে গ্যালারিগুলো হাউসফুল থাকে, মাঠ না গ্যালারি হাউসফুল থাকে। তার কারণেও এই কিছু দর্শক আছে হোস্টকে দেখার জন্য, আর কিছু আছে খেলা দেখার জন্য। দুইটা কিন্তু মিলে কিন্তু পুরোপুরি মাঠের গ্যালারি পুরো ফুল হয়ে যায়। সেটা দেখে মনে হচ্ছে এই হোস্টটা কিছুটা হলো কার্যকর হয়েছে। এবং বাকি হোস্টগুলো আমরা মাঠে দেখি, কিন্তু তখন ততটা দর্শক তারা টানতে পারে না। কিন্তু হোস্টের দিক দিয়ে সবথেকে বেশি আলোচনা ছিল ঢাকা, কিন্তু সেই ঢাকায় কিন্তু হোস্ট নিয়ে আসছে সবাই লাস্টে। কারণ তারা কিন্তু প্রথম পাকিস্তানের হোস্ট আনার কথা ছিল, সেই হোস্টটা এখন আনতে পারেনি। মানে সেই হোস্টের অপেক্ষা থাকতে থাকতে মনে হয়তো লাস্টে এই হোস্টটাকে তারা ধরে নিয়ে আসছে। এই হোস্টটা হয়তো আরও বিভিন্ন যে হোস্টিং করেছে সেটা শোনা যাচ্ছে, কিন্তু আমি তার হোস্টিং কোনো জায়গায় দেখি না। এটা প্রথম দেখবো তার এই বিপিএল এই হোস্টিং। বরিশালের বিপিএলকে তার প্রথম হোস্টিং দেখতে পারবো, দেখা যাক সেখানে তা কী করে। কিন্তু বর্তমানে সে আসার পরে দেখতেছি শুটিংয়ে বিজি আছে, মানে এই ঢাকা টিমের। সেখানে দেখতেছি সাব্বিরের সাথে সে খুনসুটি জমেছে, এমনকি সে নিজে মাঠে ব্যাটিং করতেছে, আরেকজন বোলিং করতেছে। সেটা দেখে ভালো লাগতেছে। দেখে মনে হচ্ছে কিছুটা হলে হোস্টে এই ক্রিকেট সম্পর্কে তার অনেকটা ধারণা আছে, সেটা দেখা যাচ্ছে। এখন দেখা যাক এতে সে এই বিপিএলে কি হোস্টিং করে। কারণ 2টা ম্যাচে তাকে আমরা দেখতে পারবো, 2টা ম্যাচে কি সে জমাতে পারে কিনা সেটা এখন দেখার পালা। তাকে দেখার জন্য কি দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে কি না ঢাকার স্টেডিয়ামে, সেটা এখন দেখার পালা। নাকি তাকে দেখে আরও স্টেডিয়াম থেকে দর্শক কমে যায়, আমি সেটা এখন দেখার অপেক্ষা আছি। ঢাকা টিম সবাই লাস্টে হোস্ট নিয়ে আসলো। তারা কোন চিন্তা ভাবনা করে হোস্ট আনছে সেটা জানি না। তারা যে প্ল্যান করে হোস্ট আনছে সেই প্ল্যানে গিয়ে তারা সাকসেসফুল হবে কিনা সেটা আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এমনকি ঢাকা টিমকে পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। হোস্টে নিয়ে গিয়ে তারা কতটুকু সাকসেসফুল হবে, এমনকি পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা সব কিছু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ আপনার সাবস্ক্রাইব ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।